হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে যেটা আমার আজকের কাজ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে একটা পার্সেল পিক আপ করা। এটা হচ্ছে একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন, যেটা আমার ভাই নিল, ওই জন্য অর্ডার করে দিলাম। ওকে দিলাম এই ফোনটা আর কি কিনে। এটা হচ্ছে Vivo T3। খুব ভালো, খুবই ভালো, তোমরা চাইলে নিতে পারো। বেশ মানে লো রেঞ্জের মধ্যে বেশ ভালো। তো চলো, এটা সকাল সকাল নিয়ে নিলাম পার্সেলটা। এখন সংসারের সমস্ত কাজ বাজ করে একটু হেনা করব। তো বন্ধুরা, আমি হেনা করে বসে রয়েছি, সঙ্গে আমার একটা পার্টনার আছে, কিন্তু তাকে অতটা দেখানো যাবে না। এই যে সেও একটু হেনা নিয়ে বসে রয়েছে, আমরা দুজন। আর আমাদের বাড়ি গ্যাদা বাচ্চাটা বাড়ি নেই, কারণ গেছে ওর ঠাম্মি আর দাদার সাথে একটু হসপিটালে, একটু মেডিসিন আনতে গেছে আমার শাশুড়ির জন্য। তো ওকে ওর সঙ্গে করে নিয়ে গেছে। কিন্তু আমার ঠোঁটটা লিপস্টিক লাগছে কেন ক্যামেরাতে? তো দেখো গায়ের কি অবস্থা আমার। আর এই যে পাউডার দিয়েছিলাম আমার গায়ে, তা বাইরেই রয়ে গেছে, সেটাকে ঘরে আর নিইনি। এখন বসে আছি, 12:30 বাজে। আমি যাব একটু পরে স্নান করতে, আর বাড়ির সমস্ত কাজবাজি মোটামুটি হয়ে গেছে, ঘরটার মোছা টোছা সব সব কমপ্লিট। আজকে সেরকম ভিডিও করতে পারিনি, কারণ উঠেছিও বেলা করে, আর এনার্জিও ছিল না ভিডিও করার। তো দেখি স্নান টান করে তারপর তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করব। বন্ধুরা, আগে থেকে বলে দিচ্ছি যে আজকে একটু ব্রেক নিয়েছিলাম ভিডিও করার জন্য, মানে ভিডিও কিছুই করিনি। তো এই যে রাত্রেবেলা চলে এসেছে, একদম সিম্পল সিদ্ধ ভাত করব। দেখলেই তো, আলু আর হচ্ছে তোমার কাঁচকলা সেদ্ধ দিয়েছে, আর কিছু বাসন আছে, এগুলোকে মেজে নিয়ে ঘরে যাব। তো বন্ধুরা, এখন 8:45 বাজতে গেল, আমার রান্না বান্না হয়ে গেছে। রান্না বলতে সিদ্ধ ভাত করেছে, আর কিছুই করিনি। দেখলেই তো তোমরা, আলু আর কলা সেদ্ধ দিয়েছিলাম। তো এখন একটু গরমে চুলটা ঘেমে গেছে, ভালো লাগছে না। বসে রয়েছি ফ্যানের নিচে। আর এই যে দেখো, আজকে বালিশের কভারগুলো সব নতুন নতুন ব্যবহার করেছে, বের করেছে। অনেকদিন হয়ে গেছিলো, তাই ভাবলাম নতুন বালিশের কভারগুলো বের করি। তো এখন চুলটা একটু ভিজে ভিজে রয়েছে, ওই জন্য একটু শুকাচ্ছি, তারপর চুলটা বেঁধে ফেলবো। চিরুনি নিয়ে এসি, দেখো। চলো, দুপুরবেলা একটু হেভি খাবার খাওয়া হয়েছে আজকে, যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে, সেহেতু একটু পেটটা ভার ভার লাগছে। জানি না কতটা খাওয়া দাওয়া রাতে করতে পারবো। তবে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি দুপুরবেলা। হ্যাঁ, এখনও খাচ্ছি। আর এরকম একটা গ্লাস ভেঙে ফেলেছি জানো। আজকে কি হয়েছিল কি জানি, পড়ে ভেঙে গেছিলো। তারপর সারা ঘরে তো কোল্ড ড্রিঙ্কস পড়েছে, কাঁচ পড়েছিল। রাত 9টা বেজে গেছে, এখন চলে এসেছি খাবার দাবার খেতে। আর এই যে সিদ্ধ ভাত যেহেতু করেছিলাম, আলু আর পেঁয়াজ আর একটু কাঁচা তেল, মানে আর পেঁয়াজ, তোমার লঙ্কাটা হচ্ছে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সঙ্গে ডিম সিদ্ধ ছিল। এই দিয়ে আজকে রাতের খাবারটা খাবো। খুব ভালো খেয়েছি। লাস্টে আমি একটু দুধ দিয়েও ভাত খেয়েছি। আর হ্যাঁ, জানো না তখন তোমাদের ভালো করে শুনতে পেয়েছো কিনা জানি না, আমার হাত থেকে সেম একটা গ্লাস, মানে কাঁচের গ্লাসে, যে গ্লাসে করে আমি হচ্ছে স্প্রাইট খাচ্ছিলাম, সেই গ্লাস একটা ভেঙে গেছে। তা আবার কিভাবে জানো? আমি একটু চিন্তা করছিলাম যে আমি গরম জল বসিয়েছিলাম মৌনেশের জন্য, ওইটাই চিন্তা করছিলাম যে আমি তো জল বসিয়েছি, জলটাকে তো ঢালতে হবে, ওই ভেবে পড়ে গেছে হাত থেকে স্লিপ কেটে। তো এই দেখো, সবাইকে আমি ভাত বেড়ে দিচ্ছি এখন। এই ভাত টাত খেয়ে তারপরে মৌনেশকে খাইয়ে শুয়ে পড়বো। আর ওই যে একটা চেয়ার দেখলে, সেটা মৌনেশ টেনে নিয়ে যাচ্ছে, ও চেয়ার ঠেলাঠেলি করছে। আর আজকে দেখো, হাঁড়ি নিয়ে বসে গেছে একদম ভাত। কারণ কি, গরম গরম মানে ভাতটা বাড়বো, আর একদম আলু সেদ্ধ দিয়ে খাবো। ওই জন্য মানে হাঁড়িটা নিয়ে এসেছি। কেউ কিছু মনে করো না প্লিজ, কারণ এরকমটা রোজ হয় না, আজকে হয়ে গেল আর কি। তো লাস্টে আমি দুধ দিয়েও কিছুটা পরিমাণ ভাত খেয়েছি। দুধটা আজকে খুব সুন্দর করে আজকে জ্বালিয়েছিলাম। তা ইচ্ছে করছিল যে ভাত দিয়ে খাওয়ার জন্য, তাই সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ আর কি খেতে উৎসাহ হলো না। আমি খেয়ে নিয়েছি, আমার কোনো ব্যাপার না। আর ওরা বলছে, তোমার কি গ্যাস হবে না? আমি বলছি, না, আমার গ্যাসের ওষুধ একটা খাওয়া রয়েছে, মানে একটা গ্যাসের ওষুধ খেয়ে তারপরে তোমার। বন্ধুরা, পুরো 10টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মৌনেশ্বর ঠাম্মি আর দাদার কাছে রয়েছে, ওখানেই আর কি খেলাধুলা করছে। আর আমরা মানে যে যার মতো কাজ করছে আর কি। ওরা ফোন দেখছে, খেলা দেখছে আর কি। আর আমি ওই ঘরে বিছানাটা করে আসলাম, তাই ভাইয়ের ঘরে বিছানাটা করতে এসেছি। তাই ভাবলাম যে একটু এই ঘরটা যেহেতু ঠান্ডা, এই ঘরে একটুখানি বসি, ভীষণ গরম লাগছে। তো
তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখাবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আচ্ছা।